ব্যথা হয়েছে, সেলাই লাগছে, রক্ত বাইরেছে, বলো আলহামদুলিল্লাহ। আমি বললাম ওর নাম হচ্ছে মুনতাসির, ও ছিল হচ্ছে ডিভাইস সিস্টেমে। ও এখন উঠবে, ওর সাথে আমরা কথা বলবো, আপনার শুনুন। ওঠো 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 না বাবা, সবাই দেখো না মা। তোমার মুসলমানদের কোনো ব্যথা হয়েছে, সেলাই লাগছে, রক্ত বাইরেছে, বলো আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা নামো, নামো নামো নামো, নামাই দেন, শুধু নামক না, সরাসরি নামাই দেন। হ্যাঁ ঠিক আছে, ওই যে মোবাইলগুলো নিয়ে যান, কেমন? হ্যাঁ নিয়ে যান, এই মোবাইলটা নিয়ে যান। আর যারা আপনাদের বাচ্চাদের সুন্নতের খতনা করাতে চান, ডিভাইস পদ্ধতিতে করতে পারেন। ডিভাইস পদ্ধতি সুবিধা কোনো সেলাই নাই, ব্যান্ডেজ নাই, রক্তপাত নাই। এটা খুবই আরামদায়ক পদ্ধতি। সুন্নতের খতনা করার পরে বাচ্চা স্বাভাবিক চলাফেরা করতে পারে, গোসল করতে পারবে, স্কুল মাদ্রাসা যেতে পারবে, এবং কি আপনার যে কোনো কাপড়, মোটা কাপড় অথবা পাতলা কাপড় সব কিছু পরে শুতেও পারে, রাতে ঘুমাতেও পারবে। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করেন এবং সকলের জন্য দোয়া করেন। যারা সুন্নতের খতনা করেছেন আমার এখন নাম্বার দেওয়া থাকবে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।